ভারতীয় জনতা পার্টির খড়িয়া অঞ্চল কমিটির তরফে গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। মঙ্গলবার 6 দফা দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন জমা করা হয় দপ্তরে। বিজেপির প্রতিনিধিরা বেশ কিছুক্ষণ গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের সাথে এ বিষয়ে আলোচনা করেন। মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, প্রতিটি এলাকায় সোলার লাইট বা বিদ্যুতের আলোর ব্যবস্থা, প্রতিটি রাস্তা বেড মিশালি দিয়ে অথবা পাকা রাস্তা তৈরি করা, সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের আর্থিক তহবিল থেকে খড়িয়া অঞ্চলের উন্নয়নের স্বার্থে অনুমোদন, গরিব এবং দুস্থদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ত্রিপল বিলি, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি পুজো মণ্ডপের জঞ্জাল পরিষ্কার করা, বিধবা এবং বার্ধক্য ভাতা সঠিক সময়ে প্রদানের দাবি জানানো হয়েছে ডেপুটেশনে। মণ্ডলের সহসভাপতি দীপঙ্কর দত্ত বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্যদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, ত্রিপল বন্টন নিয়েও চলছে রাজনীতি। আজকে ডেপুটেশন দেওয়ার সময় দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সেখানে বসে রয়েছেন, যদিও তার সেখানে থাকার কথা নয়। তারা আমাদের এত ভয় পাচ্ছে যে আমাদের কর্মীদের থেকে পুলিশ কর্মীদের সংখ্যা বেশি রয়েছে। আমাদের দাবি দাবাগুলি যদি গ্রাম পঞ্চায়েত প্রধান মানেন তাহলে আগামীতে বড় ধরনের আন্দোলনের পথে যাব বলে তিনি জানান। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, 6 দফা দাবিতে বিজেপির অঞ্চল কমিটি আজ ডেপুটেশন দিয়েছে। সমস্যাগুলি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। আজকে খড়িয়া অঞ্চলে আমাদের ভারতীয় জনতা পার্টি খড়িয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে 6 দফা দাবিতে আমাদের ডেপুটেশন দেওয়া ছিল। কারণ 1 বছর হয়ে গেছে ওনার প্রধান হওয়াতে। তারপরে খড়িয়া অঞ্চলের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদের সাথে বৈষম্যমূলক আচরণ, সেই বিষয়ের উপর ওনাকে ওয়াকিবহাল করলাম ডেপুটেশনের মাধ্যমে। এবং আমরা ওনাকে 15 থেকে 20 দিনের একটা সময় দিলাম। আমাদের যেসব বৈষম্যমূলক আচরণ ওনারা করেছেন, ত্রিপল থেকে শুরু করে, রাস্তা থেকে বেড মিশালি শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে, পথবাতি সোলার ব্যবস্থা থেকে ওনাকে করতে হবে। এই বিষয়ের উপরে আমরা খড়িয়া অঞ্চলের প্রত্যেকটা বুথে একই অবস্থা। কোন কোন এলাকায় বৈষম্যমূলক আচরণটা অঞ্চলের ভেতরে হয়, চা সিঙ্গারা খাইয়ে দিয়ে বিজেপির পঞ্চায়েত বলে সই করে বাড়ি চলে যাবে। এইবার ওনারা ভাগ বাটাটা করে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদেরকে কাউকে 4টা কাউকে 3টা করে কলেজ, অথচ যে বিজেপির পঞ্চায়েত সদস্য যারা গ্রামের প্রতিনিধি আছেন তাদের 2টো করে কলেজে দেওয়া। এই বিষয়ে ওনাকে আবার করি। এবার কিছু কিছু রাস্তাঘাট খুব কাঁচা, আমরা বলি যে প্রত্যেক পলিথিন প্রত্যেকে সমান দেবেন, কাউকে 2টো কাউকে 1টা হবে না, দিলে 3টে সবাইকে, যদি 4টাই দিতে হবে। এই বৈষম্যমূলক আচরণ ওনাকে ছাড়তে হবে। কতদিন ধরে এই সমস্যাটা দেখুন তৃণমূলের আগেও ছিল, যতদিন ধরে এই বোর্ড তৃণমূল ঢুকেছে সেদিন থেকেও ছিল। আর আগে সিপিএমের আলো তো আরও খুব শুট ব্রেন্ডের মানসিকতা, একদম ওই কী বলে ওটাকে সুগারের মতো সিপিএম করে গেছে, মানুষকে শুট ব্রেনে মারত। আর এরা তো একদম সরাসরি মারে। আর আজকে তার নজির আপনারা দেখলেন যে বিজেপিকে এতটাই ভয় পায় যে আমাদের কর্মীর থেকে পুলিশ প্রশাসন বেশি। আর আমরা যখন ডেপুটেশন দিচ্ছি, এটা আরও মজার বিষয়, আমরা যারা ডেপুটেশন দিই ওখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সেখানে বসে আছে, আপনারা দেখলেন সেখানে বসে আছে, তার থাকার কথা না। বিজেপির অঞ্চল কমিটি কি বলছে, কি বিষয়? ওরা ওদের কিছু দাবি দাবা ছিল, যেমন জলের সমস্যা, তারপরে তোমার লাইটের সমস্যা, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, বেড মিশালির সমস্যা, এরকম বিভিন্ন রকম 6 দফা দাবি নিয়ে এসেছিল। মানে খড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এলাকাগুলিতেই খড়িয়া গ্রাম পঞ্চায়েতের যেগুলো মানে অঞ্চলের যে আমাদের 30টা সাংসদ আছে, 30টা সাংসদ থেকে ওরা এসেছে, ডেপুটেশন দিয়েছিল। ডেপুটেশন দিয়ে গেল। কি বললেন আপনি, কি বললেন? ডেপুটেশনে যেমন আমাদের বেড মিশালির কথা বললো, যেমন 15 থেকে যে আমাদের বেড মিশালি কোনো ধরা নেই, আমাদের ওম ফান্ডের থেকে যতখানি সম্ভব আমরা চেষ্টা করব, ওটাই বললাম। আর পানীয় জলের কথা যেটা বললো, পিএইচির সাথে আমরা কথা বলেছি। পিএইচি সমস্ত জায়গায় যেহেতু আমাদের রিজার্ভার নেই, ওই জন্য পাইপ বসিয়ে পরে আস্তে আস্তে সব জায়গায় জলের ব্যবস্থা করবে। জেলায় জেলায় পৌঁছে গেছে, জলপাইগুড়ি জেলাতেও পৌঁছে গেছে। তারপরে হয় না